বেনজির আহমেদ বারবার একই ব্যক্তি খবরের শিরোনাম হচ্ছেন এবং নানাভাবে খবরের শিরোনাম হচ্ছেন এবং তার এই কৃত কর্ম কার্যকলাপ সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে প্রতিদিনই ফেলছে। সরকার নানাভাবে বিব্রত হচ্ছে। বেনজির আহমেদ সম্পর্কে নতুন তথ্য কি আসলো, সেই নতুন তথ্য নিয়েই এই ভিডিও। দর্শক থাকবেন আমাদের সঙ্গে পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বেনজির আহমেদ কি দেশে আছেন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন, এরকম আলোচনা কিন্তু অনেক দিন থেকেই চলছে। এরকম আলোচনার মাঝেই শোনা যাচ্ছে গত 4 এপ্রিল তিনি সপরিবারে দেশ ত্যাগ করেছেন। আজকে জুনের 1 তারিখে এসে আমরা নিশ্চিত করেই জানছি এবং বেনজির আহমেদের বিভিন্ন সূত্র, গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্র উদ্ধৃতি করে দৈনিক সমকাল এই তথ্য নিশ্চিত করেছে। দৈনিক সমকাল বলছে বেনজির আহমেদ গত 4 এপ্রিল সপরিবারে সিঙ্গাপুর গিয়েছেন এবং সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে তিনি দুবাই চলে গেছেন এবং এখন তিনি দুবাইতেই অবস্থান করছেন সপরিবারে। এর আগে খবর এসেছিল বেনজির আহমেদ তার সম্পত্তি ক্রয় করা সত্ত্বেও তার ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ তুলেছেন এবং দেশ থেকে পালিয়ে গেছেন। সরকার এই ব্যাপারে কোনো কথা বলছে না, নিশ্চিত করেই বলছে না যে তিনি দেশে আছেন নাকি বিদেশে আছেন। বিএনপি অবশ্য বলছে বেনজির আহমেদকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সরকার। এদিকে বেনজির আহমেদের যে কার্যকলাপ, অঢেল সম্পত্তি, সেই সম্পত্তি এবং তার পুলিশে থাকা কালীন যে কার্যক্রম, সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। বিশেষ করে তার যে পদক প্রাপ্তি, তিনি 5 বার পুলিশের সেরা যে পুরস্কার পিপিএম বার, সেই বার পুরস্কার তিনি পেয়েছেন কিংবা নিয়েছেন বলা যায় 5 বার। এবং তিনি নিজে 5 বার সেই পুরস্কার নেওয়ার পর তিনি আবার যেটা করেছেন সেটা হচ্ছে নিয়ম করেছেন পরবর্তীতে 2 বারের বেশি এই পুরস্কার কেউ পাবে না, যেটা নিয়ে পুলিশের অভ্যন্তরে ব্যাপকভাবে সমালোচনা রয়েছে এবং তার বিরুদ্ধে কথা বলার লোকজনও রয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে সমকালকে 2011, 2012, 2014, 2016 এবং 2019 সালে সাহসী ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য বিপিএম পুরস্কার পেয়েছেন বেনজির আহমেদ। বিপিএম পুরস্কার সহ পুলিশের বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন এবং এই যে পুরস্কার, বিশেষ করে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। শুদ্ধাচারের অনেক কথা তিনি চাকরিতে থাকাকালীন বলেছেন, অধস্তনদের বলেছেন। সেই অধস্তনরা এখন বোধহয় একটু আফসোসই করছেন যে তাদের বস কি বলেছেন আর তিনি কি করেছেন। এরকম অবস্থায় নানা রকমের আলোচনা চলছে, কিন্তু সব থেকে বড় আলোচনা যেটা চলছে সেটা হচ্ছে বেনজির আহমেদ আর দেশে নেই, তিনি এখন বিদেশে। আর বিদেশে যদি একবার আসন গাড়েন তাহলে নিশ্চয়ই দেশের যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রমে তাকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। আর দেশ থেকে পালিয়ে যাওয়া এই ঘটনাটা যদি সত্যি হয়, বিএনপি যে অভিযোগ করছে এবং সমকাল যে সূত্র থেকে এই খবরটা দিচ্ছে, তাহলে এটাও মোটামুটি নিশ্চিত ধারণা করা যায় যে তার বিরুদ্ধে যে অভিযোগ, যে রিপোর্টগুলো এসেছে, সেই রিপোর্টগুলো সত্য।